ওমান উপকূল ও পারস্য উপসাগরে মার্কিন সামরিক অভিযানের জেরে গভীর সংকটে পড়েছেন ভারতীয় নাবিকেরা। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় ক্রু থাকা বাণিজ্যিক জাহাজগুলোই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন তারা। পারস্য উপসাগরের সেই উত্তেজনাকর পরিস্থিতির ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আমাদের ইঞ্জিন রুমে মিসাইল মেরেছে মার্কিন নেভি, জাহাজ ফুটো হয়ে যাচ্ছে, দয়া করে আমাদের বাঁচান। মাঝ সমুদ্র থেকে এভাবেই ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাচ্ছেন ওমান উপকূলে মার্কিন হামলার শিকার হওয়া ভারতীয় নাবিকরা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রু থাকা বাণিজ্যিক জাহাজগুলোই বারবার হামলার মুখে পড়ছে। ফলে ইরান আমেরিকা সংঘাতের সরাসরি কোনো পক্ষ না হয়েও এখন সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছেন এসব বেসামরিক নাবিক। আর সেই অসহায় অবস্থার কথায় ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ইরান উপকূল ও হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থান করা ভারতীয় নাবিকেরা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন। তাদের ভাষ্য, এই অঞ্চলের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধের উত্তেজনা বাড়ছে, অন্যদিকে সমুদ্রে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই তারা অভিযোগ করছেন, ভারতীয় ক্রু থাকা জাহাজগুলোই বেশি হামলার শিকার হচ্ছে। তাই অন্য দেশের সংঘাতে সাধারণ বেসামরিক নাবিকদের কেন এমন ঝুঁকি নিতে হচ্ছে সেই প্রশ্ন তুলছেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভিডিওগুলোর একটিতে এক ভারতীয় নাবিক বলেন, তারা কোনো সামরিক বাহিনীর সদস্য নন এবং যুদ্ধের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই, বরং চুক্তিভিত্তিক কর্মী হিসেবে তারা বিশ্বজুড়ে তেল ও পণ্য পরিবহনের কাজ করেন, যাতে আন্তর্জাতিক বাণিজ্য সচল থাকে। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়েই তারা জীবনহানির আশঙ্কায় রয়েছেন। একই ভিডিওতে ওই নাবিক জানান, ওমান উপকূলে হামলার শিকার হওয়া একটি জাহাজে তিনি আগে কাজ করছিলেন। পরে সেই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে তিনি হামলার বিস্তারিত তথ্য জানতে পারেন। নাবিকদের এই অভিযোগের পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনাও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। গত এক সপ্তাহে ওমান উপকূলের কাছে একাধিক তেলবাহী জাহাজে মার্কিন হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ২৪ ভারতীয় ক্রু থাকা আরেকটি জাহাজও হামলার শিকার হয়। পরে জাহাজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকলে সেখানে থাকা নাবিকদের উদ্ধার করে ওমান কোস্টগার্ড। হামলার পর ওই জাহাজ থেকে পাঠানো জরুরি বার্তায় বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজের নিচের অংশ দিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করেছে। এদিকে এসব ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়েও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে নিন্দা জানিয়েছে ইরান। দেশটির দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ভারতও কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার জেমস মিক্সকে তলব করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।